নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব তালের কেক বা তালের পিঠে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। এইভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি, এটাকে ছড়ে নিতে হবে। তাল ছড়ার জন্য আমি এখানে ঠেকা বা চুবড়ি নিয়ে নিয়েছি। এবার এইভাবে তালটা ছড়ে নেব। তালটা পুরোটা ছোড়া হয়ে গেছে, দেখুন কতটা তালের পাঁকি বেরিয়েছে। তারপর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। তাই মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি চাল গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাঁকি। পরিমাণটা দেখে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 100 গ্রাম। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। তালের কেক বা তালের পিঠে বাটারটা ঠিক এরকম হবে। এবার একটা নিয়ে নিয়েছি কোলা পাতা, তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে ভালোভাবে দিয়ে দেব। তার মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেকটা বসিয়ে দিচ্ছি। বালি রাখা পাত্রটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চল্লিশ মিনিট পর এটা ঢাকা খুলে দেখবো এটা হয়ে গেছে কিনা। তার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেখব। কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।